হেরা গুহার অভ্যন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40-এ পদার্পণ করলেন, ওই সময় তার এতদিনের বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা চেতনা, যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল, তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন। খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে 2 মাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বত গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে লাগলেন। এটা হচ্ছে ক্ষুদ্র আকার আয়তনের একটি গুহা। এর দৈর্ঘ্য হচ্ছে 4 গজ এবং প্রস্থ 15 গজ। এর নিচ দিকটা তেমন গভীর ছিল না। একটি ছোট্ট পথের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরি অংশের একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল, যা শোভাযাত্রার পুরো ভাগে অবস্থিত আরোহীশূন্য সুসজ্জিত অশ্বের মতো দেখায়। পুরো রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। বিশ্বের দৃশ্যমান বস্তুনিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন, জীবিকা ও শক্তি জুগিয়ে চলেছেন, সেই মহামহিয়ান ও গরিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকেদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করত। কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্জনপ্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার একটি অংশ। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন। যে আত্মার নসিবে নবুয়তরূপী এক মহান আসমানি নিয়ামত নির্ধারিত হয়ে গিয়েছে এবং যিনি পথভ্রষ্ট ও অধপতিত মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে করবেন ধন্য, তার জন্য যথার্থই প্রয়োজন সমাজ জীবনে যাবতীয় ব্যস্ততা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ব্যবস্থায় সবচাইতে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্বমানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং এর অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা প্রবর্তন করতে চাইলেন, তখন নবুয়ত প্রদানের প্রাক্কালে তার জন্য 1 মাসব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন, যাতে তিনি গভীর ধ্যানের সূত্র ধরে দিব্য জ্ঞান লাভের পথে অগ্রসর হতে সক্ষম হন। নির্জন হেরা গুহার সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করতেন, যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতী হতে পারেন। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।